অসহায়দের সহযোগিতায় গোটা একটা ব্যাংক তৈরি করেছে বীরভূমের কয়েকজন যুবক। পুরনো জামাকাপড়, বাসনকোসন, আসবাব এই ব্যাংকে দেওয়া যেতে পারে। ব্যাংক সেই সব ফেলনা বিলিয়ে দিচ্ছে নিঃস্বদের মধ্যে যাদের কিছু নেই। বরফ ঝরা শিকাগো শহরে ঠান্ডায় কাঁপছেন এক ভারতীয় সন্ন্যাসী। শীতের পোশাক নেই, ঠান্ডায় অসুস্থই হয়ে পড়তেন হয়তো। এগিয়ে এসেছিলেন এক মহিলা, ব্যবস্থা করেছিলেন গরম পোশাকের। সেই সন্ন্যাসী বিবেকানন্দ। কিন্তু তার দেশে আমরা সবাই দেখি, কষ্ট হয়, ভাবি কিছু করা উচিত, কিন্তু হয়ে ওঠে না। এই নাটাকেই হ্যাঁ করতে আস্ত একটা ব্যাংক তৈরি করে ফেলেছেন বীরভূমের শিউরির বেশ কিছু যুবক। যে ব্যাংকে পুরনো জামা কাপড় থেকে টাকা পয়সা সবই জমা দেওয়া যাবে। আর ব্যাংকে জমানো পুরনো জামা কাপড়, টাকা পয়সা নিঃস্ব মানুষদের হাতে তুলে দিচ্ছেন এরা। ভালো লেগেছে বেটা, এর মতন জিনিস আছে বেটা, যতটুকু পেলেন। হ্যাঁ এটাই যথেষ্ট বেটা, এর মতন জিনিস আছে। পোস্ট বক্সের মতো শিউরির মোড়ে মোড়ে ব্যাংকের দান বাক্স খোলা হয়েছে। রয়েছে কুরিয়ারে জিনিস পাঠানোর ব্যবস্থা। পাওয়া এবং দেওয়া সবকিছুরই অনলাইন নথি রাখা হচ্ছে। আমাদের এই মাধ্যমটা শুরু হয়েছে যে মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যেসব মানুষরা রয়েছে তাদের কাছ থেকে পুরনো জামা প্যান্টগুলো অন্ততপক্ষে কালেক্ট করে সেইগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। আগ্রহী, আমরা যতটা পারবো সহযোগিতা করব, আমাদের খুব আনন্দ। এটা যেন আরো বড় আকার নেয়। উদ্যোক্তাদের আশা, শিউরির এই ব্যাংক একদিন গোটা দেশে ছড়িয়ে পড়বে। এগিয়ে আসবেন আরো বহু মানুষ। যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শিউরিবাসী। সকলের ইচ্ছা এই কার্যকলাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ুক গোটা রাজ্যে, যাতে সমস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়ে ওঠে। ক্যামেরাম্যান হিমাদ্রি মণ্ডলের সাথে প্রসেনজিৎ মালাকার, 24 ঘন্টা।